আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা এতটাই মজা হয় যে আমি আপনাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। তো এটা হলো মুরগির হাত পা গলা গিলা, তারপরে চামড়া থাকে, সেগুলো আজকে রান্না করব। এগুলো অনেকে মনে করে যে এগুলো ফেলনা জিনিস, খাওয়া যায় না বা খেতে চায় না, অনেকে পছন্দ করে না। কিন্তু এটা আমি যেভাবে রান্না করতেছি সেভাবে যদি রান্না করেন তাহলে অনেক মজা এবং আশা করি খারাপ হবে না। তো আপনারা এখানে আমি যেভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করতেছি। এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিলাম আর আলু কিউব করে কেটে নিছি। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আধা সিদ্ধ করে পানিগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপরে এগুলো নিয়ে নিছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, তারপর দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা নিয়ে নিলাম। আর এখানে মরিচের গুঁড়া, তারপরে লবণ, স্বাদ মতো হলুদ, আমি সব কিছু নিয়ে নিছি। তো প্রথমে একটা কড়াই আমি বসিয়ে দিলাম। বসানোর পর এখানে পেঁয়াজ দিয়ে দেবো, 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর দারচিনি, এলাচ আর লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি একদম কম দিছি, কারণ চামড়া বা অন্যান্য যেগুলো দিছি আমি সেগুলো থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়, সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এখানে আমি লবণ স্বাদ মতো দিছি, আর হলুদের গুঁড়া আমি এখানে 1 চামচ দিছি, মরিচের গুঁড়া আমি 2 চামচ দিয়ে দিলাম, আর আপনার ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে চামড়া গলা গিলা ছিল সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এর মধ্যে আলু এবং ভাপ দিয়ে রাখা যে কাঁঠালের বিচিগুলো সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু পানিটা বের হয়ে আসে। পানিটা বের হয়ে আসলে এটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ চামড়া বা অন্যান্য গলাগুলো কিন্তু অনেক নরম থাকে, বেশি একটা রান্না করতে হয় না। তাই এখানে কিন্তু পানির পরিমাণটাও কিন্তু আমি বেশি দেব না। এটা আমি আগেই ভালো করে এটা কষিয়ে নেব। এটা মিডিয়াম আঁচে রেখে কষাবো। এটা কিন্তু বেশি আঁচে রান্না করা যাবে না। আমি এটা মিডিয়াম আঁচে রেখে দিছি, রেখে তারপর রান্না করতেছি। ভালো করে এটা মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোলের পরিমাণ আমি সামান্য পরিমাণ দিয়ে দিছি, দেখতে পারতেছেন। দেওয়ার পরে এটা বলক যখন চলে আসবে বা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে একটা মশলা দিয়ে দিব। এটাকে বলা হয় শাক বাটা। জিরা, পেঁয়াজ, রসুন আর তেজপাতা একসাথে ভেজে তারপরে আমরা এটা পাটায় বেটে তারপরে এই মশলাটা তৈরি করে নিই। তো এটা দেওয়ার পরে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়া দিয়ে তারপর কিছু সময় রেখে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন এটা আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হয়, বেশি আঁচে রান্না করা যায় না, কারণ এটাতে বেশি একটা পানি দিতে হয় না। সেই কারণে এটা বেশি সময় বা বেশি জালে রান্না করা যায় না। নিভা আঁচে রেখে দিলে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এটা কিছু সময় চুলাতে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি নামিয়ে পরিবেশন করব। কেমন হলো আজকে আমার এই ভিডিওটা জানি না, তো অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।